अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीमुल आमीन। सम्मानित दर्शक श्रोता, देश और प्रवासे যারা যেখান থেকে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান দেখতেছেন, আজকে পবিত্র আশুরা উপলক্ষে দশম পর্বে আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত এবং শিয়াদের মন গড়া ব্যাখ্যার একটি জবাব, একটি হাদিসের মর্মে আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং সকলে এই হাদিসটুকুন এবং তার ব্যাখ্যার দিকে মনোনিবেশ করে শিয়াদের বদ আকিদা থেকে নিজেকে হেফাজত করবেন, শিয়াদের ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করবেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের পর হজ সমাপন করার পরে প্রত্যাবর্তন করার সময়ে গাদিরে খোম নামক একটি জায়গায় আল্লাহর হাবিব অবস্থান করলেন এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাত মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাত দ্বারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাত মুবারক ধারণ করে দুইবার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের জানের চাইতে আরো অধিক নিকটে না? আমি কি তোমাদের জানের চাইতে আরো অধিক নিকটে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদের জানের চাইতে আরো অধিক নিকটে রয়েছেন। তখন সকলকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, হে আল্লাহ, আমি যার মাওলা আলীও তার মাওলা। আবারও বললেন, হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ, তুমি তাদের প্রতি মহাব্বত রাখো যারা আমার আলীর প্রতি মহাব্বত রাখবে। ও আদে মান আদাহু, তুমি তাদের প্রতি দুশমনী রাখো যারা আমার আলীর প্রতি দুশমনী রাখবে। এই দোয়া করার সাথে সাথে ফা লাকিয়াহু উমার বাদা জালিকা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় মাওলা আলীর সাথে সাক্ষাতের পরে তিনি বললেন, ফাকাল লাহু হানিয়ান ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিন ওয়া মুমিনাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা সাহাবী, জলিলুল কদর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর সাথে সাক্ষাৎ হওয়ার পরেই তিনি বললেন, হে আলী, আপনার আজকের সকাল সন্ধ্যা উভয়টাই ধন্য, যেহেতু প্রিয় নবীজির জবানে আপনাকে মুমিন মুমিনাতের মাওলা হিসেবে ঘোষণা করেছেন। উক্ত হাদিস শরীফ মুসনাদ আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি বিদ্যমান রয়েছে। এই হাদিসকে উপলক্ষ করে বর্তমান শিয়া সম্প্রদায় বেলা ফসল অর্থাৎ কোনো রাগ ডাক না করেই এই হাদিসকে পুঁজি বানিয়ে শিয়া মাযহাবপন্থীরা বলছে আবু বকর ওমর ওসমান এরা খলিফা নন, এরা ইমাম নন, একমাত্র খলিফার হকদার হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শিয়া মাযহাবের সম্পূর্ণ একটি
অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা এবং কোরআন হাদিস বিরোধী ব্যাখ্যা। শিয়া মাযহাবের আরও দাবি হচ্ছে যে আল্লাহ পাক অনেক আগ থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আপনার জামাতা শেরখুদ আলীকে খলিফা নিযুক্ত করেন, ইমাম নিযুক্ত করেন। কিন্তু প্রিয় নবীজি অনেকের ভয়ে এই সংবাদ দেননি। এই কথার দ্বারা হুজুরের রেসালতকে, নবুয়তকে পর্যন্ত এরা কটাক্ষ করতেছে এবং নবুয়ত রেসালতের দায়িত্বে হুজুর উম্মতকে ভয় পাইছেন, এই সমস্ত দাবি দাওয়াদের মধ্যে থেকে চলে আসছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা শিয়া মাযহাবের বদ আকীদা। গভীরভাবে দৃষ্টি দিলে এই হাদিস শরীফের দ্বারা কখনো কোনোদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা বলার কোনো ব্যবস্থা নাই। আপনারা দেখুন, উক্ত হাদিস শরীফের মধ্যে প্রিয় নবীজি বলছেন, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এর অর্থ যদি করা হয় খলিফা, তাইলে নবীজি আগেই বলছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। নবীজিও খলিফা হিসাবে নিযুক্ত হচ্ছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীগণের নবী। এখন এই হাদিসের দ্বারা যদি ইমাম বা খলিফা বলা হয়, অর্থ নেওয়া হয়, মাওলার অর্থ খলিফা বা ইমাম নেওয়া হয়, তো প্রিয় নবীজির নবুয়ত এবং রেসালতকে বাদ দেওয়া হলো। কেমনে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীগণের নবী, রসুলগণের রসুল। এই জন্য হুজুরকে বলা হয়েছে ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। এই হাদিস শরীফের দ্বারা যদি, এই শব্দের দ্বারা যদি খলিফা বা ইমাম বলা হয়, খলিফা ইমাম কখনো এক হইতে পারে না। খলিফা বা ইমাম কখনো নবী হইতে পারে না। প্রিয় নবীজি নবিউল আম্বিয়া এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি হলেন সৈয়দুল মুরসালিন। জগতে যত ইমাম আসছে এবং আসবে, যত খলিফা আসছে এবং আসবে, কোনো খলিফা, কোনো ইমাম এর মধ্যে নবুয়ত নেই। সুতরাং যদি বলা হয় এই হাদিস শরীফের দ্বারা, এই শব্দের দ্বারা মাওলা আলী ইমাম বা খলিফা, মাওলা শব্দটা হুজুর নিজের জন্য ব্যবহার করছেন, মাওলা আলীর জন্য ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে এই অর্থ যদি নেওয়া হয় আলী খলিফা, আলী ইমাম, তো নবীজিও খলিফা, নবীজিও ইমাম। নাউজুবিল্লাহি মিন জালিক। তখন নবীজির নবুয়তকে অস্বীকার করা হয়, রিসালাতকে অস্বীকার করা হয়। সুতরাং এই ক্ষেত্রে শিয়াদের এই শব্দের এই ব্যাখ্যাটুকুন সম্পূর্ণ নিজেদের মন গড়া, কোরআন হাদিস বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী। এটা কখনো গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন, খলিফা শব্দের অর্থ কী? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। মাওলা শব্দের অর্থ কী? মাওলা শব্দের অর্থ হচ্ছে মদদগার, সাহায্যকারী, দোস্ত, মাহবুব। পরের শব্দ হুজুর বলছেন আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তুমি তাদের প্রতি মহব্বত রাখো যারা আলীর প্রতি মহব্বত রাখবে। আবার বলছেন তুমি তাদের প্রতি দুশমনী রাখো যারা আমার আলীর প্রতি দুশমনী রাখবে। এই হাদিস শরীফ, প্রিয় নবীজি এই দোয়া করার পিছনে বিরাট একটি রহস্য রয়েছে। এই রহস্যটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আসল ঘটনা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই শব্দটা বললেন, কেন এই শব্দ মাওলা আলীর শানে ব্যবহার করলেন। আলীর শানে এই শব্দ ব্যবহার করার পিছনে বিরাট রহস্য। এই শব্দ বলার পিছনে কারণ কি? ইয়ামান দেশে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করার পরে কাফেরদের সাথে যুদ্ধে তিনি বিজয় হলেন। বিজয় সংবাদ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে মাওলা আলীকে প্রতিনিধি নিয়োগ করে গনিমতের পঞ্চমাংশ ইয়ামন থেকে আনার জন্য মাওলা আলীকে প্রেরণ করছেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামনে পৌঁছে তিনি গনিমতের পঞ্চমাংশ আনলেন। তন্মধ্যে অনেক গোলাম ছিল, অনেক বান্দি ছিল। তন্মধ্যে একজন সুশ্রী, খুব সুন্দরী একজন বান্দি ছিল। ওই বান্দি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সোহবত রাখলেন। এই ঘটনায় একদল লোক নাখোশ হয়ে গেল। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এই বিষয়ে তারা জানাইল যে মাওলা আলী কেন ওই সুন্দরী রমণীটাকে গ্রহণ করে নিলেন। শেষ পর্যন্ত এই সংবাদ প্রিয় নবীজির কাছেও আসলো। এতে দেখা গেল মাওলা আলী যে ফয়সালা করছিলেন সেই ফয়সালায় ওই সমস্ত লোকেরা সন্তুষ্ট না সন্তুষ্টি হওয়ার কারণেই মাওলা আলীর প্রতি তারা তোহমত লাগাইলেন। সেই দিক লক্ষ্য করে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। অর্থাৎ আমাকে যারা মাওলা মানবে, আলীকেও তারা মাওলা মানতে পারবে। আমাকে যারা মদতগার, সাহায্যকারী, আমার প্রতি যারা মহব্বত, প্রেম ভালোবাসা রাখবে, আলীর প্রতিও সেই ভালোবাসা রাখতে হবে। নবী পাক সাল্লামের জবান মোবারকে আরও ইঙ্গিত বহন করা হয়েছে। কি ইঙ্গিত বহন করা হয়েছে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের দ্বারা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করলেন যে এমন এক সময় আসবে যারা মাওলা আলীর ফয়সালাকে গ্রহণ করবে না, বরং মাওলা আলীর সাথে বিরোধিতা করবে। এই ইঙ্গিতরা সিফফিনের যুদ্ধের দিকে খেয়াল করলেই পাওয়া যায়। মাওলা আলী এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন সিফফিনের যুদ্ধ সংগঠিত হলো, তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার দলে ছিল 12,000 লোক। এরা মাওলা আলীর পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। শেষ পর্যন্ত এরা মাওলা আলীকে তিরস্কার করে ইনিল হুকম ইল্লা লিল্লাহ এই স্লোগানে মুখরিত করে এরা মাওলা আলীর দল ত্যাগ করলো। মাওলা আলীর দল ত্যাগ করে এরা নাম কোনো সময় হুরিয়া, কোনো সময় আজরাকিয়া, কোনো সময় খারিজি হিসাবে, বর্তমানে খারিজি হিসাবে পরিচিত। তারা মাওলা আলীর কোনো ফয়সালা গ্রহণ করলো না। প্রিয় নবীজি গাদিরে খোম নামক জায়গায় অবস্থান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের দিকে ইঙ্গিত করালেন, যারা আলীর প্রতি দুশ্মনী রাখবে তারা আমার প্রতি দুশ্মনী রাখছে। এবং আল্লাহকে বলে দিন, আল্লাহ আলীর দুশ্মনের প্রতি তুমিও দুশ্মনী রাখো, আলীর প্রেমিকদের প্রতি তুমিও আল্লাহ মোহাব্বত রাখো। আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, সেদিকে ইঙ্গিত বহন। কিন্তু আজকে এই শব্দটাকে নিয়ে যারা বলতেছে আলীকে নবীজি খলিফা মুকাররার করেছে, আগের 3 জন এরা খলিফা নয়, ইমাম নয়, নাউজুবিল্লাহি মিন জালিক। হে আমার ভাইরা, যারা এই শব্দকে নিয়ে বেলা ফসল মাওলা আলীকে খলিফা বা ইমাম নিযুক্ত করতে চায়, তাদের দিকে একটি প্রশ্ন আপনাদের দেওয়া একান্তই দায়িত্ব। হুজুর কি বললেন? আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। হে আল্লাহ, আমি যার মাওলা, আলীও তার মাওলা। আল্লাহ, তুমি তাদের প্রতি মহাব্বত রাখো যারা আলীর প্রতি মহাব্বত রাখে, তুমি তাদের প্রতি দুশ্মনী রাখো যারা আলীর প্রতি দুশ্মনী রাখে। এখন যদি মাওলা শব্দের দ্বারা ইমাম বা খলিফা সাব্যস্ত করা হয়, তাইলে মাওলা আলীকে যারা ভালোবাসবে তারা সকলেই খলিফা নিযুক্ত হয়ে যেতে হবে। অথচ শিয়াদের আকিদা হচ্ছে ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী। তৃতীয় কথা হচ্ছে, নবীজি বলে দিলেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। যদি এই শব্দের দ্বারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বা ইমাম মানা হয়, তাহলে আগে খলিফা বা ইমাম মানতে হবে প্রিয় নবীজিকে। আর একজন খলিফা বা ইমাম কখনো কোনোদিন নবী হইতে পারে না। নবীর মধ্যে খেলাফতের গুণ আছে, নবুয়তের গুণ আছে, রেসালতের গুণ আছে, কিন্তু খলিফার মধ্যে খেলাফতের গুণ, রেসালতের গুণ
খেলাফতের গুণ আছে, নবুয়ত ও রিসালাতের গুণ থাকতে পারে না। সুতরাং এই আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু এই শব্দের দ্বারা গাদিরে খমের প্রিয় নবীজির এই নুরানি জবান দ্বারা মাওলা আলীকে খলিফা বা ইমাম নিযুক্ত করার কোনো ব্যবস্থা নাই। চতুর্থ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রিয় নবীজি আগ থেকেই খলিফা বা ইমাম নিযুক্ত করে রাখতেন, তাইলে আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সময়ে প্রায় 24 বছর, এই 24 বছরে তিনি কোনো দিন কোনো খলিফার সামনে পেশ করেন না যে নবীজি আমাকে ইমাম বানাইছেন, খলিফা বানাইছেন, সুতরাং আমি ইমামের হকদার, আমি খলিফার হকদার। বরং এই দাবি না করে সর্বপ্রথমেই মাওলা আলী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে তিনি খেলাফতকে গ্রহণ করেছেন, ওমর ফারুকের খেলাফতকে গ্রহণ করেছেন। জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে কোনো এতরাজ তিনি করেন নাই। যদি বলা হয় এতরাজ করেন নাই, তিনি কি খলিফা বানানো হয়েছে, তার আমি বলবো যদি তিনি সকলের আগেই নবীজির নিযুক্ত খলিফা হয়ে থাকেন, তাহলে তিনি কেন সিদ্দিকে আকবরের সময় বললেন না যে আমি খলিফার হকদার, উমর ফারুক আজমের সময় বললেন না আমি খলিফার হকদার, জিন্নুরাইন ওসমানের সময় বললেন না আমি খলিফার হকদার, না বলে তাদের খেলাফতকে সমর্থন দিলেন, তাদেরকে সাহায্য করলেন, বিভিন্ন যুদ্ধে তাদের সাথে সহযোগিতার হাত বাড়াইলেন, তাদের পিছনে নামাজ পড়লেন। আজকে যারা শিয়াপন্থী আপনারা যারা দাবি করছেন আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু এই শব্দের দ্বারা প্রিয় নবীজি মাওলা আলীকে ইমাম বানাইছেন, আপনারা মাওলা আলীর প্রতি মূলত দোষারোপ করতেছেন। কেন? মাওলা আলী যদি সর্বপ্রথম থেকে খলিফা নিযুক্ত হয় এই শব্দের দ্বারা, তাইলে তিনি যে কোরআনিক প্রিয় নবীজির বিধানকে অর্পণ করলেন না বাকি খলিফাদের কাছে, এই জন্য আল্লাহর কাঠগড়ে মাওলা আলী দাঁড় হইতে হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। সুতরাং এই ব্যাখ্যাটুকুন শিয়াদের সম্পূর্ণ মন গড়া, নিজেদের মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যাটুকুন শিয়ারা সংগ্রহ করেছে আব্দুল্লাহ ইবনে সাবা, জাহেরে ছিল মুসলমান, বাতিনে ছিল ইহুদি। সে শিয়া মাযহাব গঠন করে মুসলমানের অনৈক্য সৃষ্টি করেছে। পঞ্চম নম্বর, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু যখন খেলাফতের দায়িত্ব ভার গ্রহণ করলেন, তখনই কিন্তু মাওলা আলী বললেন না আমি একমাত্র খেলাফতের হকদার। এতে প্রমাণ হয়ে গেল এই যে শব্দটা তিনি আমির মুআবিয়ার সময় বলছেন, সেই শব্দটা তিনি বাকি 3 সাহাবীর সময় বলতে কোনো আফসোস ছিল না। তিনি প্রিয় নবীজির বিধান অনুযায়ী, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী তিনি যখন খেলাফতের হকদার, তখনই তিনি দাবি মওজুদ হয়েছে, তিনি এজহার করেছেন। সুতরাং আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু এই শব্দের দ্বারা মাওলা আলীকে 1 নম্বর খলিফা বা বেলা ফসল খলিফা নিযুক্ত করার কোনো ক্ষমতা তাদের নাই। যদি বলা হয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইঙ্গিত করে গাদির খুমের মধ্যে এই কথা বলেছেন তিনি খলিফা, তাহলে আগে যে দাবি করলেন না, সেই দাবি না করার কারণে মুসলিম জাহানে যে ক্ষতিগ্রস্ততা হয়েছে, সম্পূর্ণ ক্ষতি মাওলা আলীর দিকে দাবিত হবে। এটাও শিয়াদের একটি গুমরাহিমূলক আকিদা। এই আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত কখন গ্রহণ করতে পারে না। ষষ্ঠ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন হক জমিনে প্রতিষ্ঠিত রাখছেন, এমন হক ছিলেন, তার দ্বারা জমিনে হক প্রতিষ্ঠিত হয়েছে, এমন সুজাত ছিল, কামসের 80 মুন ওজনের দুর্গ পর্যন্ত যার বাম হাতের ইশারায় চলে আসছে, খায়বর বিজয় হয়েছে, কামসের দুর্গ বিজয় হয়েছে, যে মাওলা আলীর সুজাত বীরত্বতার কারণে। আজকে যদি বলা হয় বাকি 3 খলিফার ভয়ে তিনি খেলাফতকে এজহার করেন নাই, সেটাও মাওলার প্রতি একটা মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। তাই আজকে যারা মাওলা শব্দের দ্বারা
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মানতে চান, তো আল্লাহকেও খলিফা বানান। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আমরা স্পষ্ট করেই পাচ্ছি, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের মাওলা, আমাদেরকে সাহায্য করো কাফের সম্প্রদায়ের উপরে। আবার জিবরিলকেও মাওলা মানতে হবে, ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, জিবরিলকেও মাওলা মানতে হবে, খলিফা মানতে হবে। সুতরাং একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, কিন্তু মাওলা শব্দের অর্থ এখানে খলিফা নয়, ইমামও নয়, বরং মাওলা শব্দের অর্থ হচ্ছে এখানে দোস্ত, বন্ধু, মদতগার, সাহায্যকারী, ফয়সালাকারী, এবং মাওলা শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে মাওলা আলীর হাত ধরে প্রিয় নবীজি এই জন্য বলেছিলেন, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ওয়া আলী ফা মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। সেক্ষেত্রে ইশারা হচ্ছে যে আলী যে পয়সাটুকুন দিয়েছে বা দিবে, ওই পয়সাটুকুন উম্মতে গ্রহণ করা একান্ত ইমানি দায়িত্ব। কিন্তু এটার দ্বারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খলিফা। যেমন শিয়াদের বদনসিব, তাদের আকিদার মধ্যে কত ভয়ঙ্কর খারাপ আকিদা, তারা আজানের মধ্যে মাওলা আলীর নামকে সংযুক্ত করেছে, কালিমা শরীফের মধ্যে মাওলা আলীর নামকে সংযুক্ত করেছে। শিয়াদের আর কত বদ আকিদা দেখুন। হয়তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইফকে আয়েশার ঘটনার কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি জিনার তহমত, ব্যভিচারের তহমত এই শিয়ারা দিয়েছেন, আউযুবিল্লাহি মিন যালিক। এবং শিয়াদের কিতাবের মধ্যে স্পষ্ট করে আছে যে আবু বকর, ওমর, ওসমান এরা ইসলামের খেয়ানত করেছে, এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খলিফার হকদার। সেই স্তরে তারা জবরদস্তিমূলক আলী থেকে খেলাফতকে কেড়ে নিয়ে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছে। এমনকি শিয়াদের কিতাবে স্পষ্ট করে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী খলিফাতুল্লাহ, যা সম্পূর্ণ কুফরি। সুতরাং তারা একদিকে মাওলা আলীকে ভালোবাসার রূপ দিয়ে বাকি খোলাফায়ে রাশিদিনকে অস্বীকার করতেছে। সুতরাং তাদের আকিদা একদিকে বদমাযহাবী আকিদা, অপর দিক দিয়ে কুফরি আকিদা। শিয়ারা 12 ইমামে বিশ্বাসী, তাদের বিভিন্ন ইমামদের বিভিন্ন আকিদায় তাদের নিজেদের বিভিন্ন কুফরিমূলক কাহারও আকিদা আছে, কাহারও বদমাযহাবীমূলক আকিদা আছে, কাহারও আবার তাদের মধ্যে মধ্যস্থতা আছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে সিদ্দিক আকবর প্রথম খলিফা, ওমর ফারুক আজম দ্বিতীয় খলিফা, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা হচ্ছেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। 30 বছর, হুজুর বছর আমার পরে 30 বছর খেলাফত চলবে, 30 বছর 6 মাস বাকি ছিল, সেই 6 মাস পূরণ করেছেন ইমাম হাসান মুজতবা, মাওলা আলীর প্রথম সন্তান হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 বছর খেলাফত হুজুর বলে দিয়েছেন, এই 5 জনের মাধ্যমে 30 বছর পরিপূর্ণ হয়েছে। আজকে যারা মাওলা আলীর খেলাফত নিয়ে বিভিন্ন রকমের প্রপাগান্ডা সৃষ্টি করতেছে, তারা বেহক, তারা শিয়া, তারা 72 দলীয় একদল। তাদের কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বিপরীত, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আহলে সুন্নাত ওয়াল জামাত তরতিব অনুযায়ী খলিফাদেরকে মানে, খলিফাদেরকে গ্রহণ করে, এবং পাক পাঞ্জাতন এর সদস্য হিসাবে মাওলা আলীকে যে ভালোবাসা দেওয়া দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরগণ, উলামায়ে কেরামগণ, বুজুর্গানে কেরামগণ, আউলিয়া কেরামগণ দিয়ে আসছে, দিতেছে, এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। মনে রাখবেন, শিয়া মাযহাব থেকে কোনো অলির জন্ম হবে না, খারিজি মাযহাব থেকে কোনো অলির জন্ম হবে না, হয় নাই, হবেও না। কারণ তাদের ইমানের মধ্যে গণ্ডগোল আছে। যাদের ইমানে ভেজাল আছে, তারা যতই মুখে বলি ওরা যে আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আল্লাহর মাহবুব বান্দা হিসেবে আমরা গণ্য, সুতরাং এটা তাদের একটা মুখরোচক কথাবার্তা। বড় আফসোস, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে কুফা নগরে যারা দাওয়াত করে নিয়েছিল, আর যার ঘরের মধ্যে তারা সভাসদ মজলিস শুরা করেছিল, সেই ঘরের সদস্যটাই ছিল শিয়া মাযহাবের লোক। আর যারা দাওয়াত করেছিলেন, সিঁড়ি দিয়েছিলেন, তারাও ছিল শিয়া মাযহাবের লোক। আর এই শিয়ারাই মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা সলা পরামর্শ করে, কোনো রাওয়ায়াতে আছে 1200 সিটি, কোনো রাওয়ায়াতে 150 সিটি, সলা পরামর্শ করে তার 150 সিটি দিয়ে হযরত ইমাম হুসাইনকে কুফায় নিয়ে
কারবালায় নির্মমভাবে শহীদ করেছে। এদের জবানে ছিল ইয়া হুসাইন, হায় হুসাইন, অন্তরে ছিল এজিদের প্রতি মায়া, এজিদের প্রতি ভালোবাসা, এজিদের হুকুমতকে গ্রহণ করা। ভাইরা আমার, বর্তমান সমাজে যারা বিভিন্ন রূপে পাক পাঞ্জাতনকে ভালোবাসার মানদণ্ডে কথা বলতেছে, মাওলা আলীকে ভালোবাসার মানদণ্ডে কথা বলতেছে, এদের মধ্যে শিয়াদের স্বভাব, শিয়াদের খাসলাত নিহিত আছে। আল্লাহ যেন ওই বদমাযহাবিদের মাযহাব থেকে আমাদেরকে হেফাজত করে। একমাত্র নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তোর মধ্যে ৭২ দল জাহান্নামী, একটা দল মাত্র বেহেশতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন কোন দলটা বেহেশতি? হুজুর বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবায়ে কেরামের ঈমান আকীদা অনুযায়ী, যাদের ঈমান আকীদা তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই নাজাতি, তারাই জান্নাতি। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত সীমা অতিক্রমকারী নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হক গ্রহণকারী, হক প্রতিষ্ঠিতকারী এবং ধারাবাহিকভাবে খলিফাদেরকে, ইমামদেরকে গ্রহণকারী। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা আল্লাহ পাক যেভাবে ঘোষণা দিয়েছেন সেভাবে আমরা আদায় করতে পারি। পরিশেষে সকল সুন্নি মুসলমানদের খেদমতে আরজ, বিশেষ করত রেজবিয়া দরবার শরীফের সকল ভক্তবৃন্দ, দেশে প্রবাসে যারা যেখানে আছেন, পবিত্র মহরম শরীফে আপনারা মিলাদ শরীফ, জিকির আজকার, দরুদ শরীফ সুযোগ যদি পান, তৌফিক যদি থাকে, আহলে বাইতের তাজকিরার জন্য সভা সমাবেশ খানকায় খানকায়, জায়গায় জায়গায় করবেন এবং আগামী 9 এবং 10, 9 মহরম 10 মহরম 2টা রোজা রাখার চেষ্টা করবেন। আর তৌফিক যদি থাকে এলাকাবাসীদেরকে তাবারুক করে হাদিয়া ফাতেহা পড়ে পাক পাঞ্জাতনের ভালোবাসা সঞ্চয় করার মানসে আপনারা এই অনুষ্ঠানগুলা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে আওলাদের রাসূলগণের ভালোবাসা আমাদের হৃদয়ে দান করুক। পরিশেষে আপনাদের কাছে দাওয়াত রাখছি, আগামী 11ই মহরম অর্থাৎ 7ই জুলাই 11ই মহরম আমাদের চান্দিনা পৌরসভার অধীনস্থ 3 নং হারং সুন্নি আলিয়া গাউসিয়া রেজবিয়া খানকা শরীফ প্রাঙ্গণে প্রতি বৎসরণে এবছরও মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস সোহাদায়ে কারবালায় আজমাইনদেরকে স্মরণে আমরা মিলাদ মাহফিলের আলোচনা সভার ব্যবস্থা করেছি। আগামী 11ই মহরম আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আপনারা যে যেখানে আছেন আপনারা দাওয়াত কবুল করবেন, সুযোগ পাইলে আমাদের প্রোগ্রামে হাজির হওয়ার চেষ্টা করবেন। আজকে এই পবিত্র আশুরা দিবসে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই সমাপ্ত করলাম। এই পর্যন্ত 10টি প্রোগ্রাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি গরিব গোলাম গুনাহগার আওলাদ রাসূলগণের তাজকিরা যেন আমার ইহকালে শান্তি, পরকালে মুক্তি, পরিবার বর্গের ভক্তবৃন্দগণের এবং যারা আমার সাথে যেভাবে সম্পর্ক রাখছেন তাদের ইহকালে শান্তি, পরকালের মুক্তির পাথেয় হয়। এই হিসাবে আজ এই 10 দিনব্যাপী 10টি প্রোগ্রাম আপনাদেরকে আওলাদে পাকের গোলামীর মানসে আপনাদেরকে উপহার দান করলাম। আল্লাহ যেন আমার এই সামান্য গোলামিটুকু ইহকালে শান্তি, পরকালে মুক্তি বয়ানে আমিন সুম্মা আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।